আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? ইটস মি ইওর সোহান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো এভরিওয়ান, টাইটেল থেকে বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের স্কুলের রেলি। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তো আজকে আমাদের লাস্ট এক্সাম। তো আমরা এক্সাম দিব, প্রথমে এক্সাম দেওয়ার পর দেন আমরা চলে যাব রেলির উদ্দেশ্যে। তো ভিডিওটা ফুল ওয়াচিং করতে থাকেন, কেউ স্কিপ করবেন না। আর আমার সাথে আছে আমার বন্ধু নিহাল, তো আর অনেকজন আছে, তো সবাইকে দেখাবো। তো ভিডিওটা ফুল ওয়াচিং করতে থাকেন। আমরা এখন বই থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের সামনে অনেকজন আছে, তো আমরা সবাই পাচ্ছি। তো আর কি বলবো, তার দিকে পরে দেখা যাবে। লেটস গো। আমরা এখন বইকে দিয়ে এসে বসছি। এখন আমাদের প্রথম পরে রেলি শুরু হইব। রেলি করার পরে তারপরে রেলির মাঝখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এভরিওয়ান, আমাদের রেলি এখন প্রায় শেষের দিকে। তো আমরা স্কুলের সামনে এসে পড়েছি। তো এখানে আমি আর আমার ফ্রেন্ড শপিং করতেছিলাম ফোন নিয়ে। তো আমরা স্কুলের সামনে এসে পড়েছি। তো এখান দিয়ে সবাইকে ঢোকানো হচ্ছে স্কুলে। তো আমরা এখন ঢুকে পড়বো স্কুলের ভিতরে। তো এখানে সব ছোটরা আছে। তো আপনারা ভিডিওটা ফলো চেক করতে থাকেন, কেউ স্কিপ করবেন না। চ্যানেল জন্য হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আমরা এসে পড়েছি এখন ক্লাস। আমাদের শ্রদ্ধেয় সালাম নিবেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী জনাব মোহাম্মদ। সো এভরিওয়ান, আমরা র্যালি কমপ্লিট করে দেন চলে আসি লালবাগ কেল্লার ভিতরে। তো অনেকদিন পর আসছি সবাই মিলে না, আমরা অল্প কয়েকজন আসছি আর অনেকজন আসেনি। এভরিওয়ান, আমরা এখন উঠছি লালবাগের উপরে, পাহাড়ের উপরে। আমরা এখন এই 10 টিকায় ওটার নাম জানি কি, মাউন্ট এভারেস্টে উঠছি। মাউন্ট এভারেস্ট কি কই? আমরা ধরো ব্রো, এই আমরা এখন এসে পড়েছি মাউন্ট এভারেস্ট। আচ্ছা, এই এরিয়াটা ভূতের আছে না কই রে? হ্যাঁ, ভিতরে গুহা ওই যে। আর ওই যে এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে এই যে জাদুঘর দুতলা দেখা যাচ্ছে স্পষ্ট। জি, তারপর এই যে বড় গুহা। পিলার রে, পিলিয়ার। আচ্ছা, আপাতত অফ। সো এভরিওয়ান, আমরা ভিতরে ঢুকে এত পরিমাণ ছবি আর সিনেমেটিক ভিডিও করছি সবাই মিলে। তো আমাদের ব্লগ করার কথা মনেই ছিল না। তো আমরা এখন চলে যাচ্ছি আরেকটা প্লেসের দিকে। তো এখানে মোটামুটি অনেক মানুষই ছিল। ভিডিওতে বেশি ভয়েস ওভার দিব না, তো আপনারা ভিডিও সাউন্ড এনজয় করতে থাকেন। সেভরিওয়ান, এখানে ওরা খেলতেছে একটা জিনিস দিয়ে। তো দেখেন এই যে নিহাল, এখানে আরেকটা আছে। তো এই যে সবাই আছে এখানে। তো যে কি জানি মাছ, দেখেন কি লাগাই দিছে ওরা। আমি দাঁড়াতে ভিডিও করতেছি। সো এভরিওয়ান, এখানে আমি ব্লগের জন্য ভিডিও করতেছিলাম। তো আমার সামনে ছিল একজন ফরেনার লোক, তো ওনার সাথে ছিল একজন বাংলাদেশের লোক। তো উনি বলতেছিল আমাকে যে ওনার সাথে কি ছবি তুলবা। তারপর আমি না বলে দিছি। তো উনি ভাবছে যে আমি ওনাকে দেখে মানে ক্যামেরাটা অন করছি, তো এমন কিছুই না। আমরা এখন এই যে ভ্যাকসিন নিচ্ছি, এখন আমরা চলে যাবো। এই যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে আমরা বসছি। হ্যাঁ, লালবাগের ভিতরে গিয়া আমাদের 4000 পরীক্ষা দিচ্ছি, রূপ জ্বালানোর পরীক্ষা। সো এভরিওয়ান, আমরা লালবাগ কেল্লা থেকে বের হওয়ার পর তো আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ চলে গেছিলো। তো আমি তারপর বাসায় এসে পড়ছি, তো আর কোনো জায়গায় যাইনি। তো আমি আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, কতটুকু করতে পারছি, লং করতে পারছি বা কতটুকু কি দেখাইতে পারছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।